আরজিকর হাসপাতালে তরুণী ডাক্তারকে নারকীয় হত্যার ঘটনায় রবিবার নদিয়ার নবদ্বীপ সহ তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে দোষীদের ফাঁসির দাবিতে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এদিন সকালে প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে নবদ্বীপ শহরে মহিরাবনতলা এলাকায় অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করেন নবদ্বীপ শহর তৃণমূল কংগ্রেস কমিটির কর্মী সমর্থকেরা। উপস্থিত ছিলেন নবদ্বীপ বিধানসভা কেন্দ্রের পঞ্চমবারের বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী পুণ্ডরীকাক্ষ সাহা সহ নবদ্বীপ পৌরসভার পুরপিতা বিমান কৃষ্ণ সাহা ছাড়াও বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, মহিলা তৃণমূল কংগ্রেসের সদস্য সহ তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। এছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূলের বিভিন্ন শাখা সংগঠনের কর্মী সমর্থকরা। উচ্চ পরিকল্পনা নারীদের স্বার্থে নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে যারা আঙুল তুলছে তারা উদ্দেশ্য প্রণোদিত, তারা ষড়যন্ত্রকারী। দোষীর বিচার হোক, এটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে, মুখ্যমন্ত্রী স্বয়ং বলেছে। এবং এই সংস্থা না পারলে সিবিআই সংস্থা হোক। 7 দিন সময় চেয়েছিল, 7 দিন সময় দেওয়া হলো না। এতদিনে হয়তো 7 দিন সময় যদি দেওয়া হতো আজকে তার ডিক্লেয়ার হয়ে যেত কে দোষী। এখনো সিবিআই তদন্ত চলছে। আমরাও চাই সিবিআই তাড়াতাড়ি সেটা সম্পন্ন করুক তদন্ত, এবং তাকে ফাঁসি কাটতে বাংলার মানুষ দেখতে চায়, ভারতবর্ষের মানুষ দেখতে চায়। সে কোন দলের সেটা বিচার হবে না। এই কাজ যারা করবে ফাঁসির মঞ্চে তাদের দেখতে চায়। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।